কাবা সম্পর্কে কিছু তথ্য। যে বিল্ডিংটির চারপাশে মুসলিমরা তাওয়াফ করেন এবং যেটিতে কালো কাপড় দিয়ে ঢাকা থাকে সেটিই কাবা। এটি এমন এক স্থান যেখানে মুসলিমরা দিনে 5 বার নামাজ পড়েন। তবে এটি আরবের মূর্তি পূজকদেরই তৈরি একটি মন্দির ছিল। এটি তাদের উপাসনার স্থান, যেখানে 360টি দেবদেবীর মূর্তি স্থাপন করা ছিল, যে মূর্তিগুলো আরবের মূর্তি পূজকেরা পূজা করতেন। কিন্তু ইসলাম প্রচারের পরে মোহাম্মদ সাহেব এই মন্দিরটিকে একটি মসজিদে পরিণত করেন। এখন কাবার ইতিহাস সম্পর্কে আলোচনা করা যাক। ইসলামের মতে কাবা হলো পৃথিবীর প্রথম ইবাদতের স্থান, যা মানবজাতির জন্য তৈরি করা হয়। এরপর নবী ইব্রাহিম, যিনি ইসলামে আল্লাহর একজন নবী হিসেবে স্বীকৃত, এটি পুনর্নির্মাণ করেন ইবাদতের জন্য। তবে ইব্রাহিম আসলে বাইবেলের একটি কাল্পনিক চরিত্র, যার অস্তিত্বের কোনো প্রমাণ নেই। এমনকি ইব্রাহিম নামে কোনো ব্যক্তি কখনো আরবে এসেছিলেন আর কাবা দ্বিতীয়বার তৈরি করেছিলেন, এরও কোনো ঐতিহাসিক, বৈজ্ঞানিক, প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই।